সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা রাখি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি সকালে কিচেনে চলে আসছিলাম, আর আমাদের মেয়েদের তো কাজই হচ্ছে সকাল সকাল কিচেনে চলে আসতে হবে, পরিবার পরিজনের জন্য রান্নাবান্নার আয়োজন করতে হবে। যাই হোক, আমি এখানে একটা মজার খাবার তৈরি করছি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি আমার মেয়ে খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড, আমার ছেলে ততটা পছন্দ করে না, তারপরেও খায়। আর সেই মজার খাবারটা আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে, আর ধাঁধায় ফেলবো না। আসলে এটা হচ্ছে খুদ ভাত। আপনারা কি বললেন আমি জানি না, আমি তো খুদ ভাত বলি। আর খুদ ভাতই পাকাচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়েছি, আর কিছুটা তেলও অ্যাড করেছি। আমি এভাবে খুদ ভাতটা পাকিয়ে থাকি, আর এটা খেতে অনেক টেস্ট হয়। আর পাশের চুলায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি ভর্তা করব বলে। যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এদিকে হচ্ছে আমার খুদ ভাতের পানিটা কিন্তু টেনে এসেছে। আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি সব কিছু, তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম, আর আঁচটাও কমিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ রসুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। আর এরই মধ্যে ভাত কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাতটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ভাত আমি সাধারণত ছুটির দিনগুলোতেই করে থাকি, কারণ এই ভাত ভর্তা করাটা অনেকটা সময় লাগে। যার কারণ হচ্ছে ছুটি যখন পাই, বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ থাকে, তখন করে থাকি। আর এই যে এখানে হচ্ছে আমি 2 ধরনের ভর্তা করে নিয়েছি, কালো জিরা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা করে নিয়েছিলাম। ব্লেন্ডারে ভর্তা করেছিলাম আর কি। আমার বাবাটা জলবেড়াগুলো রং করে দিয়েছিল, আর রঙগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এরপর আমি কিচেনে নিয়ে আসছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম নতুনের মতো। আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছিলাম, এরপর আমার বেডরুমে চলে আসছিলাম। আর এই যে এখানে গাছগুলো গতকাল ধোয়া হয়েছিল আর কি, তো ব্যালকনিতে রেখে দেওয়া হয়েছে। এগুলো এখন সরিয়ে নেব, বেশিক্ষণ রাখলে আবার ধুলা পড়ে যাবে। তো এই গাছগুলো আমি আগেও ওয়াশ করেছিলাম, ভিডিও আকারে শেয়ার করেছি, এজন্য এবার সেভাবে আর শেয়ার করিনি। গাছগুলো সরিয়ে আমি হচ্ছে কিছু কাপড় ভিজিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো আমি অফ ক্যামেরায় কেচে নেব। আর আমার কাপড় কাচার কিন্তু ওয়াশিং মেশিন নেই, আমি হাতেই কাপড় কাচি। আমি আমার হাজব্যান্ডের কাপড় কেচে দিই, আর বাচ্চারা হচ্ছে ওদেরটা ওরা নিজেরাই কাচে। এখন যেহেতু একটু বড় হয়েছে, তবে মাঝে মাঝে মেয়ের জামা কাপড় একটু ধুয়ে দিতে হয়, মেয়েটা একটু বেশি অলস এ ব্যাপারে। ওয়াশিং মেশিন কিনবো কি কিনবো না, এটা নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অনেকে জিজ্ঞেসও করেছিলাম যে কেমন হবে, তো অনেকেই সাপোর্ট করেছে, অনেকেই বলেছে এর থেকে হাতেই কাপড় কাচা ভালো। তো ওইগুলো চিন্তা করে না আর কেনা হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে কিনতেই হবে। তো বাচ্চারাও তেমন একটা কাপড় কাচতে চায় না, আর আমারও তেমন একটা ভালো লাগে না কাপড় কাচতে গিয়ে, অনেকটা সময় নষ্ট হয়। তো একটা সময় কিনে নিব ইনশাল্লাহ। আমি অফ ক্যামেরাতে কাপড় কেচে নেড়ে দিয়েছিলাম। আর ওই যে বলেছিলাম, আমার ব্যালকনিতে তেমন কোনো গাছ নেই, আছে শুধু পর্দা, কারণ সামনে বাসা বাড়ি, রাস্তা, দোকানপাট রয়েছে, যার জন্য হচ্ছে প্রতিটা বারান্দায় আমার পর্দা দেওয়া রয়েছে।
এরপর হচ্ছে সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি, একদম বিকেলবেলা চলে আসছি। যে খেজুরের কাঁচা রস ছিল সেটা খেয়ে যতটুকু বেশি হয়েছে ওইটুকু দিয়ে আমি ভাবলাম ক্ষীর তৈরি করে নেব। তো আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। রসটা আমি আগে পাতিলে ঢেলে দিয়েছিলাম, এরপর যে চাউলও দিয়ে দিয়েছি। পরে ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো রেসিপি শেয়ার করছি না, আপুরা তো বুঝতেই পারবে। আমি এখানে খেজুর রসের ক্ষীর তৈরি করছিলাম আর কি। তবে ক্ষীরটা যে কাঁচা রসটাই না আমার কাছে বেশি ভালো লেগেছে, আর ক্ষীরটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ভালো লাগে। আমি এখানে দুধ অ্যাড করিনি, শুধু রস দিয়ে পাকাচ্ছিলাম। আর এভাবে খেতে না অনেকটা মজাই হয়, রসের যে একটা কাঁচা গ্রান সেটা পাওয়া যায়, দুধ দিলে ওইটা হয়তো পাওয়া যাবে না। আর এভাবে আমি আমার বাড়িতে খেতে দেখতাম আগে, আমার মা চাচিরাও পাকাতো। আমার আজকে ভিডিওতে যারা নতুন আছেন, যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করে দিবেন, সেই কমেন্টের পথ ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব 24 ঘন্টা পর ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব তুলে নেবেন না, দয়া করে 24টা ঘন্টা অপেক্ষা করবেন আমার জন্য। 24 ঘন্টা পর আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।